আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বোলা গ্রাফিক্স নিশ্চয়ই আপনাকে স্বাগতম। তো আমি একটি বাংলা লোগো ডিজাইন শিখবো আপনাদেরকে। তো আমাদের সাহাবা লোগোটা আমি ডিজাইন করলাম এবং দেন এটা একটা ফন্ট এবং এইটা হলো আমার নেট থেকে ডাউনলোড করে নিলাম আমি একটা মিনা টাইপের আইকন। ওকে, তো এটা খুবই ইজিলি, তো জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমরা প্রথমত এটা লিখবো, আমাদের সাহাবা লিখবো। লেখার জন্য আমরা কি করবো, জাস্ট আমি টেক্সট টাইপ টুলটা নিব না, এরপর আমি এখান থেকে এটা ক্লিক করবো। ক্লিক করার পরে এখান থেকে আমি বাংলা ফন্টটা আগে তৈরি করে নিব। ওকে, নেওয়ার পর আমি এখান থেকে আমি বোল্ড করব। এখান থেকে আমি এটা একটু বড় করে নিব। ওকে, তো এখানে আমি লিখবো আমাদের সাহাবা, এটা হোয়াইট করে নিই আমি। ওকে, এখন আমি এটা সাইডে রাখবো। এটা সাইডে রেখে এটা আমি কন্ট্রোল টু দিয়ে লক করে রাখলাম। এখন আমি ফন্টটা পাবো কোথায় দেখেন, এখানে আমি LI, দেখেন LI লিখলাম। এটা ফন্ট ডাউনলোড করছি, এটা আপনারা নেটে এই নামটা লিখে সার্চ করে চলে আসবে। দেখেন ভাষা, LI ভাষা, এই ফন্টটা নিয়ে নেবেন, ঠিক আছে? তো এই ফন্টটা নিয়ে দেখেন আমার চলে আসছে, আপনারা গুগলে এই নামটা লিখে সার্চ করলে চলে আসবে। ওকে, তো এখন আমি এটা আউটলাইন করব। কন্ট্রোল শিফট অথবা রাইট বাটনে ক্লিক করে এভাবে ধরো আমরা যে ক্রিয়েট আউটলাইন, দেখেন কন্ট্রোল শিফট এখানে ক্লিক করব। করার পর আমরা এখান থেকে আনগ্রুপ করব। আনগ্রুপ করার পর আমরা এটা ধরে গ্রুপ করব। এই কটা ধরে একটা গ্রুপ করব এবং এই কটা ধরে একটা গ্রুপ করব। ওকে, তো দেখেন আমাদের গ্রুপ করা শেষ। এখন আমি লেখাটা একটু নিচে নিয়ে আসবো। এই লেখাটা আমি নিচে নিয়ে এখানে রাখবো। ওকে, রাখার পর দেখেন আমি ওইটা পাবো কোথায়, এই যে উপর আইকনটা। আমি গুগল নেটে ঢুকে সার্চ করলাম যে ইসলামিক লোগো ডিজাইন লিখে সার্চ করলে অনেক আইকন পাবেন। তো আমি এই আইকনটা নিয়ে কপি করলাম। কপি করার পর এখান থেকে আমি পেস্ট করলাম। পেস্ট করার পর এখান থেকে আমি ইমেজ করলাম। এখান থেকে ইমেজ করার পর আমি এক্সপান্ড করব। এখানে আমি এক্সপান্ড করলাম। এক্সপান্ড করার পর আমি এখানে আনগ্রুপ করব। আনগ্রুপ করার পর এটা আমি ডিলিট করে দিব। ওকে, এবার আমি এগুলো ডিলিট করে দিব। ওকে, তারপর এগুলো ধরবো, এগুলো ধরে আমি গ্রুপ করব। এগুলো ধরে আমি গ্রুপ করলাম। করার পর এটা হোয়াইট দিব। ওকে, হোয়াইট দেওয়ার পর এটা আমি এখানে রাখলাম। দেখেন আমার লোগোটা কিন্তু বসে গেল। ওকে, তো এটা অনেক বড় হয়ে গেল, আমি একটু ছোট করে নিই। ওকে, এই রাখলাম। ওকে, দেখেন তো আমার লোগোটা দেখেন খুব সেম হয়ে গেল। তো এখানে গ্রুপ করলাম। জাস্ট এগুলো আমরা বাংলা কি চ্যানেলের জন্য বা আমরা পেজে ক্রিয়েট করলো, ওগুলোর জন্য আমরা এই লোগোগুলা ডিজাইন করতে পারি। ওকে, সিম্পল, এগুলো খুব সুন্দর লেখার ভিতরে লোগোগুলো হয়। ওকে, তো এটা আমরা চাইলে মুকআপ করতে পারবো। আমরা কন্ট্রোল সি দিয়ে আমি কপি করে এখানে একটা মুকআপ অ্যাডজাস্ট করবো। একটা মুকআপ অ্যাড করে এখানে আমি এখানে গেলাম। মুকআপ, আমার একটা মুকআপ আছে, আমার অনেকগুলো মুকআপ ডাউনলোড করা আছে। তো জাস্ট আমি লোগো মুকআপে যাব। ওকে, তো আমি এটা ফাইলের ভিতরে ঢুকবো। ঢোকার পরে এখান থেকে আমার একটা পিএসডি ফাইল আছে, তো আমি এখানে গিয়ে মুকআপটা অ্যাড করব। তো এখানে আমরা মুকআপটা অ্যাড করার জন্য প্রথম এটা আমি আমার অনেক ভিডিও আছে, আপনারা চাইলে ওগুলো দেখতে পারেন। তো এগুলা আমি জাস্ট এটা এখানে রাখবো। রাখার পরে এখানে ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার পরে দেখেন এখানে লেখা আছে ইউ লোগো হেয়ার, মানে আপনার লোগোটা এখানে আপনি অ্যাডজাস্ট করেন। ওকে, তো এরপর আমি যেটা করবো, এটা আমি এখানে রাখবো। রাখার পরে আমি এখান থেকে যেটা কপি করে নিয়ে আসলাম এটা অফ করে এখানে আমি এটা পেস্ট করে দিয়ে দিব। ওকে, এই রাখলাম। এখন কন্ট্রোল এস দিব। কন্ট্রোল এস দিব। দেখেন আমার এটা সেভ হয়ে গেছে। এবার আমি এখানে একটু যাই দেখি, দেখেন আমার লোগোটা। ওকে, ওকে, দেখেন তো আমার অনেক বড় হয়ে গেল। তো আমি এটা একটু ছোট করে নিই। ওকে, দেখেন তো আমার লোগোটা কিন্তু এখন এখানে সেভ হয়ে গেল। ওকে, তো আমি চাইলে যদি এখান থেকে আবার কালার আনতে পারি, যেমন আমি এখান থেকে ইউলো কালারটা দিয়ে দেখি কিরকম হয়। ইউলো কালারটা দিয়ে ওকে এখানে রাখলাম। এটা রাখি, এটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। আমি গাইডেন কালারটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমার এখান থেকে এটা আবার একটু ক্লিক করি, এটা অফ করে আমি এটা দিয়ে দিই। দেখি এটা কেমন হয় একটু দেখি। ওকে, ইন্টার কন্ট্রোল এস দিলাম, মানে সেভ। ওকে, সেভ দেওয়ার পরে আমার এখানে এটা সেভ হয়ে যাবে। ওকে, দেখেন এটা আমার সেভ হয়ে গেল। ওকে, তো আজকে টিউটোরিয়াল আমার এই পর্যন্ত। তো দেখা হবে আরেকটি ভালো টিউটোরিয়াল নিয়ে আসবো আপনাদের মাঝে। তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব তো করবেনই। ওকে, আল্লাহ হাফিজ।